সবাইকে নমস্কার, জয় হিন্দ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তার সাথে সাথে তোমাদের স্টাডিটা খুব ভালোভাবে কন্টিনিউ করছো। আজকে আমরা নিমেষে অঙ্ক বলে একটা বই পাওয়া যায় বাংলা ভার্সনের, সেই বইয়ের পার্টনারশিপ বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার যেটা হচ্ছে বাংলাতে অংশীদারত্ব। আজকে আমরা এই চ্যাপ্টার অধ্যায়ভিত্তিক যে সলিউশন গুলো আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করবো আর কি তোমাদেরকে। আর এখনো পর্যন্ত যারা আমাদের এই সাঁওতালি একাডেমি আসছেন, বিলিভ একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে দেখো, আজকে তোমাদের প্রথম 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন দেখো, দেখো তোমরা যারা চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের অংশীদারত্ব, এই পার্টনারশিপ, যেটা হচ্ছে অল সলিউশন উইথ বেস্ট ট্রিক্স। আমি তোমাদেরকে এইখান থেকে যে ট্রিক্স গুলো শেখাবো, ম্যাক্সিমাম কিন্তু খুব ইজিলি প্রসেস আর খুব তাড়াতাড়ি তোমাদের এগুলো পরীক্ষার সময় সলভ করতে পারবে। আর একটা নির্দিষ্ট একটা কনসেপ্ট রয়েছে এইখানে। দেখো, পার্টনারশিপ মানেটা হচ্ছে কি, আমাদের যেটা রয়েছে পার্টনারশিপ, ভালো করে প্রথমত কনসেপ্টটা বুঝতে হবে যে পার্টনারশিপ জিনিসটা কি হচ্ছে। তাহলে আমরা পার্টনারশিপ মানে হচ্ছে আমাদের কি, ধরে নাও আমরা কিছু টাকা কি করবো বলতো, ইনভেস্ট করব, তাই তো। কিছু টাকা আমরা ইনভেস্ট করব, যেটাকে আমরা বাংলায় বলবো সেটা বিনিয়োগ করছো বা এরকম দেওয়া থাকে আর কি। তাহলে এই ইনভেস্টমেন্ট করছি কিছু টাইমের জন্য, তাহলে সেটা টাইমের সাথে গুণ হবে, আর শেষে কি পাবো বলতো, প্রফিট পাবো, লভ্যাংশ পাবো, তাই তো। তাহলে মনে রাখবে এই পার্টনারশিপের একটাই কনসেপ্ট হয়, সেটা হচ্ছে পি সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটা হচ্ছে এটার কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে মনে রাখবে যে প্রফিট সমান হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এরপর দেখা যাক নিমেষে অঙ্ক যে রয়েছে সে 1 নম্বর এই কোশ্চেন। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেনটাতে যে এ আর বি ও সি একটা যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করছে। তাহলে এখানে আমাদের বিনিয়োগ করছে যেটা, সেটা ইনভেস্টমেন্ট কত করছে দেখো। একটা আছে এ, এ মানে তোমরা বলতেই পারো আকবর, বি মানে বাবর, আর সি মানে হচ্ছে তোমাদের বন্ধু চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এরা কি করছে, 1 টাকা করছে এ, বি করছে 2 টাকা, সি করছে 3 টাকা। এরা টাকাগুলো ইনভেস্ট করছে। আর এইখানে লেখা রয়েছে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত দেওয়া আছে, মানে আমাদের টাইমটা দেওয়া আছে কত, 1, এটা 2, এটা হচ্ছে 3। সবাই এই মানে আকবর এই 1 বছরের জন্য ইনভেস্ট করছে, বাবর 2 বছরের জন্য, আমাদের যে চন্দ্রগুপ্ত মৌর্য সে 3 বছরের জন্য অনুপাত এই টাইমটা ইনভেস্ট করেছে। এরপর কি বলেছে বলতো, তাদের লাভের অনুপাত কত, মানে আমাদেরকে এখানে প্রফিট বার করতে হবে। আর আমরা ভালো করে জানি যে প্রফিট সমান হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই তো। তাহলে এরপর কি করতে হবে, সেটা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে পড়ে থাকছে 1, 1 1 1, আর 2 2 গুণে 4, আর 3 3 9। তাহলে এদের যে রেশিওটা হবে এই তিনজন ভদ্রলোকের এ, বি আর সি, অ্যান্সার হবে 1:4:9, মানে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে দেখো খুব ইজি প্রসেসে তোমাদের হয়ে গেল। এইখান থেকে যেমনই কোয়েশ্চেন হোক তোমরা কিন্তু এই প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম যে কনসেপ্ট দিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এরপর দেখা যাক 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে সিমিলার। দেখো এখানেও সেই তিনজন ভদ্রলোক আকবর, বাবর আর চন্দ্রগুপ্ত রয়েছে, যারা ইনভেস্ট করেছে 3 টাকা, 4 টাকা আর 9 টাকা। চন্দ্রগুপ্ত মৌর্য 9 টাকা করেছিল, যেহেতু ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ছিল, এই জন্য হয়তো বেশি টাকা ইনভেস্ট করেছে। কিন্তু কি হয়েছে, তাদের যে টাইমের রেশিও দেওয়া আছে 9:6:7, তাই তো। এরপর কি করবো, আমাদের বলেছে তাদের লাভের অনুপাত কত হবে, হ্যাঁ কিনা। তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু রেশিও রয়েছে এটা দিয়ে কাটা যায়, মানে তোমার প্রফিট সমান এইভাবেও হয়, 3 9 27 করেও হবে, আর 4 6 24, আর 7 9 63 এরকম করে হয়। কিন্তু তোমাদের যদি মনে হয় যেহেতু রেশিও রয়েছে তোমরা কাটতে পারো এরকম। আর এইখানে দেখো 3 রয়েছে, মানে 3 2 গুণে 6 আসছে, আর এটা পড়ে থাকছে 3 3 9। মানে রেশিও মানে হচ্ছে সব দিকে যেমন কাটা যায় আর। তার এখানে পড়ে থাকছে আমাদের সেটা হচ্ছে 9, আর 4 2 গুণে 8, আর 3 7 21। তাহলে আমাদের যে লভ্যাংশ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9:8:21, মানে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নাহলে তোমাদের এখানে গুণ করলেও হয়, কিন্তু তোমরা এত কেন গুণ করতে যাবে সেটা আবার পরে আবার কাটতে হয়, তার জন্য তোমরা আগেই কেটে নেবে এটা। এরপর দেখা যাক 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কিন্তু নাম ধরে দেওয়া আছে রাম, রহিম আর রতন। দেখো তোমাদের 3 বন্ধু রয়েছে, একজন রয়েছে রাম বাবু, একটা হচ্ছে রহিম বাবু, আরেকজন ভদ্রলোক রয়েছে রতন বাবু। এই 3জন আমাদের ভদ্রলোক রয়েছে। এরা কি করছে, যৌথ ব্যবসায়, মানে পার্টনারশিপ মূলত যৌথ ব্যবসা। মনে রাখবে যে ইনভেস্টমেন্ট যেটা করা হয় সেটা যৌথ ব্যবসায় করা হয়। তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট যেটা করছে সেটা হচ্ছে 7 টাকা রাম করছে, আর রহিম করছে তোমাদের 6 টাকা, আর রতন বাবু করছে 5 টাকা, তারা ইনভেস্ট করছে। এরপর কি হয়েছে, তাদের যে টাইম দেওয়া আছে টাইমটা দেখো, লক্ষ্য করো 4:7:1,
9 আছে। এরপর কি হয়েছে, তাদের লাভের অনুপাত বার করতে বলেছে। আবার সেই দেখো সেম কনসেপ্ট, প্রফিট সমান কি হয়, ইনভেস্টমেন্ট ইনটু টাইম হয়। তাহলে তোমরা এটা তাহলে গুণ করবে, এটা দেখো কাটাকুটি হচ্ছে না সব দিকে। 4 7 28, 6 7 42 আর 5 9 45। তাহলে এদের যে রেশিও দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, 28 42 আর 45। আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত, অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে। এরপর দেখা যাক 4 নম্বর প্রশ্ন। এগুলোর সময় আমরা সব একই টাইপস অঙ্কগুলো করছি। এরপর দেখো আবার সেই তিন বন্ধু আকবর, বাবর আর চন্দ্রগুপ্ত। তারা এদের যে বিনিয়োগ যেটা করছে, ইনভেস্টমেন্ট যেটা করছে, একজন করছে 2, এটা 5, এটা 7। আর যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত দেওয়া আছে, আমাদের টাইমটা দেওয়া আছে, সেটা হচ্ছে 3:4:5। তাহলে শেষে কি বলে জিজ্ঞেস করেছে আমাদের প্রফিটটা। প্রফিট সমান কত হবে, 3 2 6, 4 5 20 আর 5 7 35। আমাদের যে রেশিও দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6:20:35। অপশন হচ্ছে আমাদের সি হচ্ছে এটার অ্যান্সার। এই ছিল কনসেপ্ট। তাহলে মনে রাখবে তাহলে যে এরকম প্রসেস যদি দেওয়া থাকে যে প্রফিট সঙ্গে বার করতে বলে, অলওয়েজ কি করবে, ইনভেস্টমেন্ট আর টাইমটাকে গুণ করবে, তাহলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো এখান থেকে। এরপর দেখো পরের প্রশ্ন, 5 নম্বর টাইপ, 5 নম্বর কোয়েশ্চেন। এটা হচ্ছে দেখো এখানে বিনিয়োগের সময়টা বার করতে বলেছে। তোমরা এটা টাইপস 2 লিখতে পারো। তোমরা টাইপস 2, 1 নম্বর টাইপস হয়ে গেল। 1 নম্বর টাইপস আমাদেরকে বার করতে বলেছিল লভ্যাংশ, এখানে বার করতে বলেছে সময়। তোমরা লক্ষ্য করো এইখানে আবার সেই তিনজন লোকই রয়েছে, আকবর আছে, বাবর আছে আর চন্দ্রগুপ্ত আছে। এরা টাকা ইনভেস্টমেন্ট করছে, বিনিয়োগ করছে। ক টাকা, 6 টাকা, 9 টাকা আর 10 টাকা। তাহলে আমাদের এটা ইনভেস্টমেন্ট লিখলাম। যদি তাদের লভ্যাংশ, এবারে কিন্তু যে লভ্যাংশ অনুপাত দেওয়া আছে 2:3:5, মানে 2:3:5। এরপর জিজ্ঞেস করেছে তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত, মানে আমাদেরকে টাইমটা বার করতে বলেছে। তাহলে আমরা ভালোভাবেই জানি যে প্রফিট সমান হয় কি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে আমাদের কিন্তু টাইমটা বার করতে বলেছে, তাহলে টাইম সমান নিশ্চয়ই কত হয়, প্রফিট বাই কত হয়, ইনভেস্টমেন্ট হয়। হ্যাঁ কিনা, প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে টাইমটা, 2/6, 3/9 আর দাঁড়াচ্ছে 5/10। এরপর কি করবে, কাটাকুটি করবো। 1/, দাঁড়াচ্ছে 1/3, 3 3 9 মানে 1/3 আর 5 2 10 মানে 1/2। এখন যেটা টাইম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/3 দাঁড়াচ্ছে এইখানটাতে, এটা 1/3 আর এটা দাঁড়াচ্ছে 1/2। কিন্তু লক্ষ্য করে আমাদের কিন্তু অ্যান্সারটা এইভাবে দেওয়া নেই, মানে আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া নেই। তাহলে আমাদের নর্মাল সংখ্যা দেওয়া আছে। তখন আমরা কি করব, এই যে হরগুলা থাকে এগুলোকে লসাগু করতে হয়। তাহলে এদের লসাগু হচ্ছে 6, এই 6টা এখানে গুণ করবে আর এইখানটাতে গুণ করে নেবে। তাহলে পড়ে থাকছে 3 2 6 মানে 2, এটাও 3 2 6 আর 3 2 6 মানে 2:2:3। মানে এদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে এটা রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আর যারা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর দেখা যাক পরের প্রশ্ন। দেখো এটাও সেম কনসেপ্ট দেওয়া আছে যে এখানে বিনিয়োগের টাইম বলেছে। আমাদের টাইম সমান, আমরা জানি যে টাইম সমান হচ্ছে আমাদের প্রফিট বাই ইনভেস্টমেন্ট হয়। তাহলে আমাদের কি করবো, দেখো এইখানে আকবর আছে, এ বি আর সি এর রেশিও দেওয়া আছে ইনভেস্টমেন্টের, সেটা হচ্ছে তোমাদের 7:3:2। আর যদি তাদের লভ্যাংশ প্রফিট দেওয়া আছে তোমাদের 2:3:7। তো আমাদের তো কনসেপ্টটা হচ্ছে এটা। তো আমরা কি করবো, টাইম বার করতে গেলে কত, 2 দিয়ে 7কে ভাগ করবো, তাই তো। 3কে 3 দিয়ে ভাগ করব আর 7কে 2 দিয়ে ভাগ করব, এটাই তো হচ্ছে। এরপর কি করব, দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, মানে 1 1 পড়ে থাকছে। আর এখানে 2 আছে, মানে আমাদের কত হবে, 7, 1 তো থাকছে আর 2, মানে 7 2 14। 14 এখানে গুণ করে দেবো, তাহলে এখানে 14 গুণ হবে আর এটাতেও 14। তাহলে আমাদের পড়ে থাকছে 7 2 14, 2 2 4 আর 14 কে 14, আর এখানে থাকছে আমাদের 7 2 7 7 49। তো আমাদের যে রেশিও দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4:14 ইন্টু 49, মানে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে দেখো আমাদের দ্বিতীয় টাইপ যেগুলো করছে, অলরেডি আমাদের দুটো অঙ্ক হয়ে গেল এরকম, 5 নম্বর আর 6 নম্বর। এরপর দেখা যাক তার পরের প্রশ্ন, সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এই 7 নম্বর প্রশ্ন দেখো সেম লজিকেই দেওয়া আছে, সেম কনসেপ্ট দেওয়া আছে। কেউ তাড়াহুড়ো করবে না, যেটা পারবে তোমরা এই নিজেরাই করে নেবে এটা। আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিচ্ছি, বা যদি পারো তাহলে তোমরা নিজেরাই সলভ করে নেবে এটা। তাহলে আমরা এই কোশ্চেনটা আমরা স্কিপ করছি। যদিও তোমার কারোর যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন।
8 নম্বর প্রশ্ন দেখো, এটাও সেম লজিকে রয়েছে, তাও আমি এটা করে দিই তোমাদের। যে এখানে তো বলছে বিনিয়োগের অনুপাত কত। আচ্ছা, এটা টাইপস, 3 নম্বর টাইপস। এটা কিন্তু আমাদের দেখো আগের অঙ্কটাতে তোমাদের দেওয়া ছিল বিনিয়োগের সময় দেওয়া ছিল, এই জন্য তোমার স্কিপ করেছি। আর এটা দেখো, এটা আমাদের দেওয়া আছে বিনিয়োগের অনুপাতটা দেওয়া আছে। আর আগেরটা আমাদের ছিল বিনিয়োগের টাইমটা, তাই তো। এরপর দেখা যাক তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করব। তাহলে দেখো, এ বি ও সি একটা যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, কিছু টাকা বিনিয়োগ করেছে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত দেওয়া আছে 1:2:3, তাই তো। আর আমাদের এখানে টাইমটা দেওয়া আছে, এই তিনজন ভদ্রলোকের আকবর, বাবর আর চন্দ্রগুপ্ত, এদের যে টাইম রেশিও দেওয়া আছে সেটা হচ্ছে 1:2:3। এবং বছরের শেষে এদের যে লভ্যাংশ সেটা দেওয়া আছে আমাদের 2:3:1। আমাদেরকে বার করতে বলেছে ইনভেস্টমেন্ট। তো আমরা কনসেপ্টে প্রথমে আমি একটা কথা বললাম যখন তোমাদের চ্যাপ্টারটা শুরু করলাম, যে প্রফিট সমান হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে এখানে আমাদেরকে ইনভেস্টমেন্ট বার করতে বলেছে, তার মানে কত হচ্ছে P/T। আমাকে P কে T দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা হচ্ছে 2/1, 3/2, আর এটা হচ্ছে 1/3। এরপর 1, 2, 3 লসাগু হচ্ছে 6, তাহলে 6 দিয়ে একেও গুণ করবে তোমরা, এটাও একেও গুণ করবে, একেও গুণ করবে, মানে সিকেও গুণ করবে। মানে মনে রাখবে সবসময় নর্মাল নাম্বারে এক্সপ্রেস করতে গেলে সবসময় লসাগু করতে হয় হরগুলোকে। তাই এটা পড়ে থাকছে আমাদের 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর 3 ত্রিক্ষা 9, আর 3 দুগুণে 6, মানে এইটা দাঁড়াচ্ছে 12:9:2। মানে অপশন কোনটা হচ্ছে এটা? অপশন হচ্ছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর টাইপস। তাহলে মনে রাখবে একটা কনসেপ্ট দিয়ে কিভাবে অঙ্কগুলো করা যায়, এটা তোমরা নিজেরাই করে নেবে এইখান থেকে দেখে দেখে। এরপর দেখা যাক পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, এখানেও কিন্তু বিনিয়োগের টাইমিং বার করতে বলেছে, মানে আমাদেরকে এই দেওয়া থাকবে নিশ্চয়ই। তাহলে বিনিয়োগের টাইমটা দেওয়া আছে, সেটা হচ্ছে 7, 3 আর 2। এই আবার সেই তিনজন ভদ্রলোকে রয়েছে। আর এদের লভ্যাংশ দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের 2:1:1। আর এদের বলেছে বিনিয়োগের অনুপাত বলেছে, মানে আমাদেরকে ইনভেস্টমেন্টের বার করতে বলেছে। আবার সেই সূত্র, যে প্রফিট সমান হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এখানে ইনভেস্টমেন্ট বার করতে বলেছে, ইনভেস্টমেন্ট সমান হচ্ছে কত আমাদের P/T, মানে দাঁড়াচ্ছে আমাদের 2/7 হচ্ছে 1/3, আর এটা হচ্ছে 1/2। আবার লসাগু করবে এটা, 7, 3, 21, 21 দুগুণে 42, মানে লসাগু হচ্ছে আমাদের 42, এটাও 42 করবে। এই 6, 7 42, 6 দুগুণে 12, 3, 14 42 মানে 14, আর এটা হচ্ছে 21 দুগুণে 42 মানে 21। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 12:14:21, মানে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপর দেখা যাক তার পরের প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন তোমরা পড়ো, নিজেরা পড়ার চেষ্টা করো এটা, কিভাবে অঙ্কগুলা করা যায়। তাহলে এই 10 নম্বর অঙ্কটা তোমরা কিভাবে সলভ করবে দেখো, এইখানে দেওয়া আছে আবার সেই তিনজন বন্ধু আছে, আকবর, বাবর আর চন্দ্রগুপ্ত। এরা কি করছে, কিছু টাকা বিনিয়োগ করছে। আর এদের টাইম দেওয়া আছে তোমাদের 2, 3 আর 4। আর লভ্যাংশ দেওয়া আছে এদের এই 4:3:2। আর তবে আমাদেরকে কি বলেছে, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট বার করতে বলেছে। তাহলে সেই প্রসেস 4/2, 3/3, এটা হচ্ছে 2/4। সে আমাদের যেহেতু ফর্মুলা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে কত, প্রফিট বাই টি হচ্ছে। এবার কাটাপিটা করবে, 2 দুগুণে 4 মানে 2 থাকছে, 3, 3 মানে 1, আর 2 মানে 1/2। দেখো তাহলে দাঁড়াচ্ছে কত এখানে বলো তো, 2:1:1/2। তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে সবগুলো গুণ করবে সাথে, 2 দুগুণে 4, 2 আসছে, আর এটা 1 করে থাকছে। মানে অপশন থাকছে এটা, সেটা হচ্ছে 4:2:1, মানে অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখা যাক 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্ন সেম কনসেপ্ট রয়েছে, তাহলে এটা স্কিপ করলেই মনে হয় বেটার হবে, তোমরা সেটা করে নেবে তোমরা। এরপর দেখা যাক পরের প্রশ্ন, সেটা হচ্ছে টাইপস, বা হবে এটা টাইপস হচ্ছে। দেখো এই প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে সলভ করে 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 দেখাচ্ছি এটা। এই 12 নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব দেখো, এখানে দেওয়া আছে এ, বি আর সি একটা যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করছে, যৌথ ব্যবসায় মানে সবাই মিলে। অংশীদারত্ব মানেটা হচ্ছে কি, একের বেশি জন লোক নিয়ে তারা ইনভেস্টমেন্ট করবে। আর বছরের শেষে তাদের লভ্যাংশ দেওয়া আছে আমাদের, এ দিচ্ছে 52,000 টাকা লভ্যাংশ পাচ্ছে, আর বি 65, আর সি পাচ্ছে 78,000 টাকা।
তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল তাকে এটা বার করতে বলেছে। তাহলে দেখো এদের যে লভ্যাংশ দেওয়া আছে, এ দেওয়া আছে 52,000। তো এত কিছু করার দরকার নাই, এগুলো সব প্রথমে তোমরা কেটে নেবে। এই 52,000 যেটা রয়েছে, বি দেওয়া আছে 65,000, আর সি দেওয়া আছে তোমাদের 78,000। সব দিকে রয়েছে তিনটা শূন্য, তিনটা শূন্য কেটে দিলাম। এটা 52 মানে 13 দিয়ে কাটবে, 4 13 52, 5 13 65, 6 13 78। তো এখন যেটা রেশিও দাঁড়াচ্ছে, এস 4, বি 5 টাকা আর সি 6 টাকা, এটা লভ্যাংশ পেয়েছে। এরপরে বলেছে তাহলে এদের মোট টাকা কত হচ্ছে, তাহলে তাহলে সবগুলোকে যোগ করতে হবে। 6 10 মানে মোট হচ্ছে এদের 15, আর 15 সমানই দেওয়া আছে। দেখো মোট কত হচ্ছে, ওরা ক টাকা ইনভেস্ট করেছিল, 3,75,000 টাকা। তাহলে এক সমান কত হবে সেটা, এটা কি করবে, 15 দুগুণে 30, 5 15 75, তাই তো, মানে 25,000 টাকা হচ্ছে, মানে এক সমান হচ্ছে 25,000। এরপর এখানে বলেছে এ কত টাকা পেয়েছিল, তাহলে এর এর মান কত দেওয়া আছে এখানে 4। এক সমান যদি 25,000 হয়, তাহলে 4 সমান নিশ্চয়ই বেশি হবে, মানে 4 গুণ হবে। 4 25 সমান কত হবে, এত, মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 1,00,000 টাকা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম কোশ্চেন যদি থাকে তোমরা এই প্রসেসে করবে এই কোশ্চেন গুলা। এরপর দেখা যাক 13 নম্বর প্রশ্ন। এই 13 নম্বর কোশ্চেন তোমরা করার চেষ্টা করো যে কত হচ্ছে এটা। দেখো এই এ বি ও সি একটা যৌথ ব্যবসায় 14,400 টাকা তারা বিনিয়োগ করেছে, আর বছরের শেষে তাদের লভ্যাংশ দেওয়া আছে এরকম। তা তোমরা কি করবে, সেটাকে আবার এইখানে দিয়ে কেটে নাও তোমরা, তার সুবিধা হবে। যে এ দেওয়া আছে আমাদের 1,250 টাকা, বি এর দেওয়া আছে 2,500 টাকা, আর আমাদের সি রয়েছে সে হচ্ছে 3,750 টাকা। প্রথম শূন্য দিয়ে কাটলাম। এরপর দেখো সব দিকে যেহেতু 5 আছে, এটা 5 দিয়ে কাটতে পারি। 5 25 125, এটা হচ্ছে 5 5 25 মানে 50 থাকছে। আর 5 6 5 7 35, 5 5 25 মানে 75, আবার 5 দিয়ে কাটবে। 5 5 5 25, 5 10 50, আর 5 15 75। আবার সেটা হচ্ছে দেখো, মানে 25 দুগুণে একবারে কাটলেই ভালো হতো এটা। 1:2 আমি ছোট ছোট তোমাদের করে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে তুমি বুঝতে। তাহলে এইটা সমান কত আসছে, মোট কত আসছে, যোগ করলে 3 5 একে 6, 6 সমানই দেওয়া আছে আমাদের এখানে 14,400 টাকা। তাহলে এক সমান কত হবে, 14 গুণে 12, এই 4 ছক 24 মানে 2,400 টাকা দাঁড়াচ্ছে। এরপর আমাকে বার করতে বলেছে সি কত টাকা বিনিয়োগ করেছিল, আর সি এর দেওয়া আছে এখানে 3, আর তাহলে 3 গুণ হবে এর সাথে, 3 24 সমান হচ্ছে 7200। অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। যদি বার করতে বলে বি এর, তাহলে সবসময় প্রথমত তোমরা চেষ্টা করবে এর মানটা বার করবে, এরপর যেটা বলবে সেটা তোমরা করে নেবে। যদি এর মান বলে তাহলে এর সাথে যেটা ইউনিট থাকবে সেটা তোমরা গুণ করে দিবে, বি থাকলে বি হোক, আর এটা যেহেতু সি বলেছে তাহলে সি করে নেবে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এরপর দেখা যাক পরের প্রশ্নটা। দেখো এটাও সেম কনসেপ্ট রয়েছে, আমি যাতে সুবিধা হয় যে বি কত টাকা, তাহলে এত কিছু করার দরকার নেই। এখানে দুটা শূন্য ছিল, দুটা শূন্য কেটে দিল এইখান থেকে। তো আমাদের পড়ে থাকছে এবারে 42, 70 আর 98, আবার 2 দিয়ে কাটবে, তাই তো। তাহলে আমাদের 21 দুগুণে 42 হচ্ছে, 35 দুগুণে 70, আর এটা হচ্ছে 4 দুগুণে 8, আর 9 দুগুণে 18, হ্যাঁ কিনা। এবার 7 দিয়ে কাটবে, 3 7 21, 5 7 35, আর 7 7 49। এবার মোট দাঁড়াচ্ছে আমাদের 7 5 আবার এই 7 5 হচ্ছে 12, আর একের 15, মানে 15 সমানই দেওয়া আছে আমাদের এইখানটাতে। 3,000 কত দেওয়া আছে, 36,000 দেওয়া আছে, তাই তো। তাহলে এক সমান হচ্ছে আমাদের 15 দুগুণে 30, তাই তো। আর 4 15 60, আবার 2,400 আসছে, এক সমান 2,400। এরপর বার করতে হবে বি কত টাকা পাবে, আর বি এর মান দেওয়া আছে এখানে 5, এর সাথে কত গুণ হবে, 5 গুণ হয়ে যাবে এটার সাথে। 4 5 20 থাকছে এটাতে, হাতে 2, 5 দুগুণে 10, 12, 120, আর দুটা শূন্য, মানে সেটা পড়েছে 12,000। অপশন বি হচ্ছে এটার রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম কোশ্চেন যদি দেওয়া থাকে তোমরা এইভাবে সলভ করবে। এরপর দেখা যাক তার পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এই কোশ্চেনে দেখো 15 নম্বর প্রশ্ন। এটাও রয়েছে যে এদের যৌথ ব্যবসায় 21,000 টাকা বিনিয়োগ করেছে, আর এখানে দেওয়া আছে বিএসসি এর মোট বিনিয়োগ কত। তাহলে আমরা প্রথম সেম কনসেপ্ট, দুটা শূন্য এখানে, দুটা শূন্য এখানে, দুটা শূন্য কেটে দিলাম। আমাদের পড়ে থাকছে 7 8, আর পড়ে থাকছে 9। মোট টাকা পড়ে থাকছে আমাদের কত, 9 8 হচ্ছে 17, 17 আর 4 মানে হচ্ছে আমাদের পড়ে থাকছে 24, আর 24 সমানে দেওয়া আছে আমাদের 21,600 টাকা, তাই তো। তাহলে এক সময় এটার সাথে কাটাপিটা করলে কত পড়ে থাকছে, এই যেটা থাকছে আমার 9 4 9 36, তোমার 9 900 পড়ে থাকছে। মানে 24 আর এটা দিয়ে ভাগ করতে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে একেবারে করে দিচ্ছি, 4 9 36, 9 দিয়ে মানে 1 সমান 900 পড়েছে। এরপরে এখানে দেখো 1 সমান 900 তো হয়েইছে,
এইবারে বলেছে বি ও সি এর মোট বিনিয়োগ কত। বি আর সি, আমাদের এ ছিল 7 ইউনিট, বি এর ছিল 8 আর সি এর ছিল 9। এইবারে বার করতে বলেছে বি আর সি এর মোট, তাহলে আমরা আলাদাভাবে না করে একসাথে যোগ করে নেবো, যেহেতু বলেছে বি আর সি, আর 9 8 যোগ করলে পড়ে থাকছে আমাদের 17। তাহলে 8 প্লাস 9 মানে পড়ে থাকছে আমাদের 17। আর 17 সাথে 9 গুণ গুণ করলে 900 সাথে 17 গুণ করলে পড়ে থাকছে আমাদের 153। 953 15,300। অপশন এ হচ্ছে এটার রাইট অ্যান্সার। এরপর দেখা যাক 16 নম্বর প্রশ্ন। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক ওঠে, এরকম অঙ্ক পরীক্ষায় থাকে, এরকম কোশ্চেন কিভাবে ডিল করে যায় দেখো, টাইপস রয়েছে এটা। তো এরকম টাইপস যদি থাকে পরীক্ষায় তোমরা কিভাবে সলভ করবে দেখো। তাহলে দেখো, এক্স এবং ওয়াই একটা যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 2:3। তাহলে এখানে আমাদের এক্স রয়েছে, একটা ওয়াই রয়েছে, দুজন ভদ্রলোক এরাও। কত এদের লভ্যাংশ, বছর শেষে তাদের লভ্যাংশ দেওয়া আছে কত, এটা হচ্ছে 2, একটা দেওয়া আছে 3। বছর শেষে মানে তার নিশ্চয়ই এক গুণ হয়েছে এদের সাথে বছর শেষে বলতে, তো এটার সাথে আমরা যদি গুণ করি তাহলে পড়ে থাকছে আমাদের 2, আর এটাই দাঁড়াচ্ছে। আর যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করেছিল, মানে আমাদের 2 সমানেই দেওয়া আছে আমাদের 40, তাহলে এক সমান কত পড়ে থাকছে 20, তাই তো। এরপর বার করতে বলেছে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে ওয়াই অলরেডি মান দেওয়া আছে 3, তাই এর সাথে এক সমান যদি 20 হয় তাহলে নিশ্চয়ই 20 এর সাথে গুণ হবে, অ্যান্সার হচ্ছে 3 20 60। তো অপশন কোনটা হচ্ছে, অপশন ডি হচ্ছে এটা রাইট অ্যান্সার। এটা কয়েক সেকেন্ড অঙ্কগুলো হয়ে যায় এগুলো। তাহলে এরকম প্রশ্ন থাকলে তোমরা এরকম টাইপ যদি অঙ্ক থাকে তোমরা এইভাবে সলভ করবে। এরপর দেখা যাক 17 নম্বর প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্ন রয়েছে অনেকটা ঠিক এরকমই, যে দিলীপ, রাম এবং অমর একটা যৌথ ব্যবসায় 27,8,100 টাকা এবং 7200 টাকা নিয়ে বিনিয়োগ করেছে, তাই তো। তাহলে প্রথমত কি করবো, এটা সেই সবগুলো রেশিওগুলো কেটে দেবো, এই দুটা জিরো, এটাও দুটা জিরো। এরপর পড়ে থাকছে তাহলে আমাদের 27 পড়ে থাকছে, এখানে 81, আর এখানে রয়েছে যেটা অমর সেটা হচ্ছে 72। তিনজন বন্ধু, দিলীপ আছে, রাম আছে, আর একটা হচ্ছে অমর আছে। প্রথমত আমরা এটা কাটাকুটি করে নেব, তাই তো। 3 নং 27, 9 নং 81, আর হচ্ছে 8 নং 72। মানে দিলীপের হচ্ছে 3, রামের হচ্ছে 9, আর অমর বলেছিল সেটা হচ্ছে 8। এবং বছরের শেষে যদি দেওয়া আছে এইখানটাতে, বছরের শেষে যদি রামের লভ্যাংশ পায় কত 3600 টাকা, কে পাচ্ছে রাম। আর এইখানে আমাদের রামের কত দেওয়া আছে 9, তাহলে আমাদের 9 সমানেই দেওয়া আছে এখানে 3600। তাহলে এক সমান কত আসছে 4 নং 3600 মানে 400 পড়ে থাকছে, এক সমান 400। এরপরে বলেছে তবে মোট লভ্যাংশ, মোট মানে সবাই মিলে কত করেছে, তাহলে কত আসছে 9 3 12, সবাই মিলে বলতে এই তিনজন সবাই মিলে 9 3 12 আর 8 হচ্ছে 20। তাহলে সবগুলোকে যদি যোগ করা হয় 3 প্লাস 9 প্লাস 8, তাহলে যোগ করলে পড়ে থাকছে আমাদের 20। তাহলে এক সমান যদি 400 হয় তাহলে 20 সমান নিশ্চয়ই বেশি হবে, 4 2 8 মানে কত পড়ে থাকছে 8000। তা সবাই মিলে মোট লভ্যাংশ পাচ্ছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এরকম প্রশ্ন যদি থাকে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। এরপর দেখো পরের প্রশ্নটা, এরকম এই টাইপসটা খুব ইম্পর্টেন্ট, তো এই কোশ্চেন গুলা খুব ভালোভাবে করবে। 18 নম্বর প্রশ্নটা, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এ ও বি একটা যৌথ ব্যবসায় 5 আর 3 অনুপাতে টাকা বিনিয়োগ করছে, মানে 5 আর এর হচ্ছে 5 আর বি এর হচ্ছে 3। এরপর বলা আছে যদি মোট লভ্যাংশের 10% দান করার পর এই লভ্যাংশ পাচ্ছে 900 টাকা, আর 10% দান করার পর পাচ্ছে এই লভ্যাংশ পাচ্ছে বলতো 900 টাকা, তাই মোট লভ্যাংশ কত। তাহলে দেখো এরকম প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় খুব দেয় আর কি। তাহলে এই কোশ্চেনগুলো কেমন করে ডিল করবে দেখো, 10% দান করে পড়ে তার মানে আমরা পড়ে থাকছে 90%, আর 90%-ই সমান দেওয়া আছে আমাদের, যদি 100 ধরে মোট ধরি 10% দান পড়ে থাকছে মানে বাকি পড়ে থাকছে 90%, আর 90% সমান দেওয়া আছে এখানে 900। তাহলে 1 সমান পড়ে থাকছে, কাটাপিটা করলে পড়ে থাকছে আমাদের 10, আর যেহেতু 100 মোট বলেছে তাহলে সেটা হচ্ছে আমাদের পড়ে থাকবে 1000, তাই তো। 10-এর সাথে 100 গুণ করলে 1000 পড়ে থাকছে। তাহলে এই যেটা হচ্ছে 1000 মানে অ্যাকচুয়ালি হচ্ছিল 1000,
আর সে এখন দান 10% দান করার পর পাচ্ছে কত, 900 টাকা। তাহলে আমাদের আগে আমাদের ছিল কত, দেখো এর যেটা বিনিয়োগ করেছিল সেটা সেটা হচ্ছে 5, আর 5 সমান দেওয়া আছে এইখানটাতে আমাদের 1000। আর 1 সমান কত হবে তাহলে, 5 দুগুণে 10 মানে 200। আর এইখানে আমাদের দেওয়া আছে বি হচ্ছে 3, হ্যাঁ কিনা। তাহলে এরপরে বলেছে তবে মোট লভ্যাংশ কত। তাহলে 1 সমান যদি 200 হয়, আমাদের এখানে দেওয়া আছে 1 সমান যদি 200 হয়, মোট মানে কত আমাদের 5 3 8, মানে 5 যুক্ত 3, দুজনে বার করতে বলেছে 8। তাহলে নিশ্চয়ই কত হবে, 200 গুণিত 8, মানে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে 1600। তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করলে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা যাক তারপরে কোশ্চেন, 19 নম্বর দেখো। 19 নম্বর অঙ্ক সেম রয়েছে যে এ ও বি একটা যৌথ ব্যবসায় 5 আর 2 অনুপাতে টাকা বিনিয়োগ করছে, যদি মোট লভ্যাংশে 12% দান করছে। 12% দান করছে মানে 12% দান মানে আমাদের পড়ে থাকছে 88, আর 88% সমানই দেওয়া আছে 770। তাহলে 1 সমান কত হবে, 770 বাই হচ্ছে 88। আর টোটাল যদি 100 ধরি তাহলে আমাদের 100 নিশ্চয়ই এখানকে গুণ হয়ে যাবে এটাতে। তো আমরা যদি এটা করি তাহলে কত আসছে এটা বলো তো, এটা এই 11 দিয়ে কাটবে, মানে 7 11 77, মানে 70 পড়ে থাকছে এইখানটাতে। আর এখানে পড়ে থাকছে 8, তাই তো। এরপর 8 দিয়ে যদি আমরা এটা ভাঙি তাহলে এটা আমাদের পড়ে থাকছে উপরে 70, মানে 4 দুগুণে 8, 4 25 100। আর এটা পড়ে থাকছে আমাদের 35, তাই তো। এরপর 35 আর আমাদের 25, আমাদের এইটা পড়ে থাকছে এটাতে, মানে আমাদের 100 সমান কত হয়েছে, এই 25 আর 35 আর 25। আর এইখানে দেওয়া আছে যেটা সেটা, তাহলে এই লভ্যাংশ মানে 12% দান করার পর পাচ্ছে কত, 770। আমাদের গুণ করার দরকার নেই। আর আমাদের এর মান দেওয়া আছে এখানে 5, আর 5 সমানে দেওয়া আছে আমাদের এখানে 35 আর ইন্টু 25, মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5 5 25, মানে 1 সমান দাঁড়াচ্ছে আমাদের 5 5 25 হাতে 2, 3 5 15, মানে 175, 1 সমান 175। কিন্তু আমাকে বার করতে বলেছে মোট লভ্যাংশ, মানে দুজন মিলে। তাহলে এ প্লাস বি যেটা রয়েছে এদের হচ্ছে 5 প্লাস 2 মানে 7, 7 এর সাথে গুণ হবে এর সাথে। তাহলে মোটে পড়ে থাকে 5 7 35 হাতে 3, 7 7 49, আর 3 হচ্ছে 49 52, মানে 2 হাতে 5, আর 7 থেকে 7, আর 7 থেকে 7, আর যদি 5 পড়ে থাকে 1200 থাকছে, মানে অ্যান্সার হচ্ছে কত, 1225। মানে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার 19-এর। এরপর দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, এটাও সেম লজিকে রয়েছে। 8% দান মানে আমাদের পড়ে থাকছে 92, 92 সমান দেওয়া আছে 460। তাহলে 1 সমান আমাদের পড়ে থাকছে 460 বাই পড়ে থাকছে 92। আর আমাদের যেহেতু টোটাল বলেছে 100, তাহলে 100 সেটা গুণ করে দেবো এটার সাথে। এরপর এটা কাটাকুটি করবো, এটা কাটাকুটি করে যত হবে এই, তাহলে দেখো আমাদের এটা কাটাকুটি করলে কত হচ্ছে, আমাদের 92 দিয়ে এটা কাটলে কত আসছে, 5 পড়ে থাকছে 5 92 460, আমাদের পড়ে থাকছে 500, হ্যাঁ কিনা 500। আর এখানে এই সমানই দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 4, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে 500। তাহলে 1 সমান পড়ে থাকছে 4 কে 4, আর মানে হচ্ছে তো 4 দুগুণে 8, আর 25, 4 5 20 পড়ে থাকছে, মানে 125 থাকছে এটাতে। 500 কে যদি তোমরা ভাগ করো, এই 500 কে যদি তোমরা ভাগ করো কত দ্বারা, 4 দ্বারা করছো, তাই তো, 125 পড়ে থাকছে। আর যেহেতু মোট বলেছে, মোট বলতে 1 সমান 125 হয়, মোট হচ্ছে তোমাদের 9 4 13, 13 সমান হচ্ছে আমাদের 125 গুণিত হচ্ছে 13। এটা করলে আমাদের কত পড়ে থাকছে দেখো, এই 1625 টাকা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে যদি এরকম কনসেপ্ট দেওয়া থাকে তোমরা এইভাবে অ্যান্সার গুলো করবে। এরপর দেখো, দেখো 21 নম্বর রয়েছে, 21 নম্বর প্রায় সেম আছে। তোমরা, আমি এই অঙ্কটা স্কিপ করছি, তোমরা 4% দান মানে আমাদের পড়ে থাকছে 96, তোমরা নিজেরাই করে নেবে এটা। এরপর দেখা যাক পরের টাইপস। দেখো 22 নম্বরটাতে, এটা হচ্ছে পরের টাইপস। এই টাইপসে কিন্তু পরীক্ষায় আসে। দেখো দেওয়া আছে এইখানটাতে, বছরের শুরুতে এ 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান দেয়। মানে এই দেখো বছরের শুরুতে সে কত করছে বলতো, এই যেটা করছে সে বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছে। তার ঠিক কয়েক মাস পরে বি বি ভদ্রলোকটা কত টাকা বলতো, 36,000 টাকা নিয়ে সে কি করেছে, ব্যবসায় করেছে। আর দুজনে বছরের শেষে লভ্যাংশ পাচ্ছে, বছরের শেষে দুজনে। তাহলে এই যে এই যেটা রয়েছে বছরের শুরুতে বলেছে, তার নিশ্চয়ই সে 12 মাস খাটবে। আর এই যে ভদ্রলোকটা বি, সে বলে কয়েক মাস পরে, তাহলে আমরা এখানে ধরছি আমাদের এক্স মাস পরে। এরপরে এখানে দুটা শূন্য কেটে দিলাম, তাই তো। আর এটা হচ্ছে
3 × 36 3, আর এটা হচ্ছে 3 × 7 = 21। তাহলে এক্স এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স সমান 7। কিন্তু বলেছে এখানে বি কত মাস পরে ব্যবসায় যোগদান দিয়েছিল, কত মাস পরে। তার নিশ্চয়ই কেউ কত মাস পরে, মানে 12 থেকে 7 বিয়োগ করতে হবে, অ্যান্সার হচ্ছে 5। সে 5 মাস পরে ব্যবসায় যোগদান করেছিল। দেখো এখানে অপশনে কিন্তু তোমাদের 7ও রয়েছে, কিন্তু 7 কিন্তু অ্যান্সার হবে কিনা এটাতে, মানে 7 মাসে সেটা হয়েছিল, সেটা বলছে কত মাস পর এখানে যোগদান করেছে সেটা আমার তোমাদেরকে বার করতে বলেছে। অ্যান্সার হচ্ছে 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 5 মাস পর। এরপর দেখো 23 নম্বরটা। দেখো এখানে রয়েছে এই বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে 24,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান দেয়। আবার সেম কনসেপ্ট রয়েছে। তাহলে এই যে ভদ্রলোকটা 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, নিশ্চয়ই 12 গুণ করবে এর সাথে। আর বি আছে, বি বলেছে 24,000 টাকা কয়েক মাস পরে, তাহলে এক্স রয়েছে কয়েক মাস পরে, এটা কি বলেছে দুজনের বছরের যে লবণ সেটা সমান হবে, এই জন্য সমান করেছি। এরপর এখানে 3টা শূন্য কেটে গেল, 12 দুগুণে 24 আর 9 দুগুণে 18, মানে এক্স এর মান বেড়েছে 9। এরপরে মানে এক্স 9 মাসের, মানে বি যেটা রয়েছে সেটা 9 মাসের জন্য হয়ে খেলেছিল, কিন্তু কত মাস পরে যোগদান করেছিল, তখন তারা কি করবে 12 থেকে, মোট তো আমাদের বছরে 12 মাস, 12 থেকে 9 বিয়োগ করবে, সেটা অ্যান্সার হচ্ছে 9 × 3 = 12, আর সেটা 3 মাসের জন্য সে ব্যবসায় যোগদান করেছিল। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন দেখো, এটা রয়েছে বি শুরুতে, এখানে বলছে বি শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি বলেছে এবারে। তো বি 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, মানে 12 মাসের জন্য। আর এ কয়েক মাস পরে, কয়েক মানে 12,000 গুণিত হচ্ছে তোমার এক্স, এটা কি এই সমান বলেছে লভ্যাংশটা, কত মাস পরে ব্যবসায় যোগদান করেছিল। এখানে বলেছে কত মাস পরে ব্যবসায়, কত মাস পরে। তো আবার সেম কনসেপ্ট, 3টা শূন্য কাটি গেল, 12 12, মানে এক্স এর মান হচ্ছে 7, কত মাস পরে, তাহলে 12 থেকে 7 বিয়োগ করবে, তাহলে 5 মাস পরে। তার অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো পরের নম্বর প্রশ্ন। পরের নম্বর দেখো আজকে শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে 25 নম্বর। 25 নম্বর রয়েছে এই বছরের শুরুতে 7500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, মানে দেওয়া আছে কত 7500 ইন্টু কত আসছে, শুরুতে বলেছে মানে 12 গুণবে। এরপর বি বলেছে 18 মাস, 18,000 টাকা নিয়ে সেটা করেছে, সেটা কয়েক মাস পরে বলছে, তাহলে এটা এক্স ধরবে। আর যেহেতু লভ্যাংশ সমান সমান করবে, এইখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কেটে দিলে তোমরা। এরপর হচ্ছে 12 15 হচ্ছে আমাদের 180, আর 5 15 160, মানে এক্স ওয়ান হচ্ছে 5। এরপর বলেছে বি কত মাসের জন্য ব্যবসায় যোগদান করেছিল, তাহলে কত 5 মাসের জন্য, এইখানে কত মাস পরে বলে সেটা বিয়োগ হতো, এটা বলেছে কত মাসের জন্য ব্যবসায় যোগদান করেছিল, সেটা হচ্ছে এক্স ওয়ান হচ্ছে 5, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আর আশা করি তোমার ভিডিওটা থেকে অনেক তোমরা উপকৃত হবে, মানে অনেক হেল্পফুল হবে ভিডিওটা তোমাদের জন্য। আর এখনো পর্যন্ত যারা আমাদের এই সেলফ বিলিভ একাডেমি আর সাঁওতালি একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পারলে তোমরা শেয়ার করে নেবে। তাহলে সবাইকে ভালো করে স্টাডি করো। জয় হিন্দ, নমস্কার।